সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে। হায় হায়, শাকিব খানের দরদ সিনেমা নিয়ে কি বললেন এই হুজুর? আমার তো ভাই মাথা কোনোভাবে কাজ করতেছে না। হুজুর এইটা কিভাবে করতে পারলেন? তো চলেন আগে তার কথাগুলো শুনে আসি, এরপর ওনার কথার উপরে বিস্তারিত আলোচনা করব। শাকিবিয়ানরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শেষে গিয়ে আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন তার কথাগুলো আগে শুনি। ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে রিসেন্টলি ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম। আমি সাধারণত এগুলোর কোনো খোঁজখবর রাখি না, বাট আমাকে একজন বলল, হুজুর আপনার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ এক্সপোর্টেড এ মেসেজ অ্যাবাউট দিস। প্লিজ এই বিষয়টি নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন। আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। বাই দ্য ওয়ে, সে আমাকে বলল, হুজুর দ্যাট টপিক ইজ স্পেসিফিক্যালি ফোকাস অন। এই মুভিটিতে বিশেষ করে যেই বিষয়টিকে ফোকাস করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কেমিস্ট্রি, রেসপেক্ট, লাভিং অ্যান্ড কেয়ারিং। সুবহানাল্লাহ পড়েন। হাজব্যান্ড ওয়াইফের প্রতি যে ভালোবাসা, উদারতা, কেয়ারফুলতা, একে অপরকে বোঝা, এই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে। বাংলাদেশের 95% কাপলদের এই একই পেইন, এই একই প্রবলেম, এই একই কেস তাদের। চিল্লায় বলেন ঠিক কিনা? একজন আরেকজনের প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো কেমিস্ট্রি নেই, কোনো রেসপেক্ট নেই, একে অপরকে বুঝতে চায় না। প্রত্যেকটি রিলেশনশিপ কেমিস্ট্রি, রেসপেক্ট, লাভিং অ্যান্ড কেয়ারিং, এই বিষয়গুলো লং লাস্টিং রিলেশনশিপকে ডিজার্ভ করে, আদারওয়াইজ নট পসিবল। আচ্ছা, ওনার কথাগুলো শুনলাম, এবার আসেন মূল পয়েন্টে আসি। ওনার নাম হচ্ছে ইসমাইল তাকি বিন ইব্রাহিম। শুরুতে ইসমাইল, শেষে ইব্রাহিম, দুটি ইসলামিক দিক থেকে বিখ্যাত দুটি নাম। তো আমার কথা হচ্ছে, ভাই ইসলামটা কি কোনো মজার জিনিস? ইসলাম ধর্মটা নিয়ে কি হাসি ঠাট্টা করার জিনিস? এই যে ইসমাইল তাকি বিন ইব্রাহিম সাহেব শাকিব খানের দরদ সিনেমাকে টেনে আনলেন, এই যে তিনি একটু হাসি ঠাট্টা মজা করলেন, এতে করে কি সাধারণ মুসলিম জনতা শাকিব খানের উপরে ক্ষেপে যাবে না? এতে করে কি সাধারণ মুসলিম জনতা এই যে বক্তা বলা হচ্ছে ওনার উপরে ক্ষেপে যাবে না? আমি জানি না আদৌ তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আদৌ তিনি কোনো বক্তা কিনা, অথবা তিনি আসলে কোনো মাওলানা কিনা, কিন্তু ভিডিওটা অলরেডি টিকটক, ইউটিউবে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে গেছে। হতে পারে তিনি তুচ্ছ, হতে পারে তিনি অনেক বড় কেউ, কিন্তু তিনি তার এই কথা বলার মধ্য দিয়ে আমাদের ইসলামকে নিয়ে এক ধরনের হাসি ঠাট্টা করার ব্যবস্থা করে দিয়েছে। প্লিজ জনাব ইসমাইল তাকি বিন ইব্রাহিম, আপনার নামটা অনেক বড়, পড়তেও আমার কষ্ট হয়, তারপরও পড়লাম। ইসলাম কোনো হাসি ঠাট্টা মজা করার জায়গা না। ইসলামে সিনেমা বিষয় নিয়ে আলোচনা করা, মানুষকে উৎসাহিত করা, এটা নিশ্চয়ই আপনার শিক্ষক মাদ্রাসায় বা যেখানেই পড়েছেন সেখানে শেখায় নাই। আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আমরা হয়তো বা মিডিয়া অঙ্গন বা টুকিটাকি বিষয় নিয়ে একটু আগ্রহ দেখাই কিংবা কথা বলে আলোচনা করি, বাট আপনারা যারা জেনুইন ইসলামী পিপল আছেন, একেবারে ধর্মে, কর্মে, কথাবার্তায়, চলন বলনে সব কিছুতে আপনারা যারা ইসলামিক মাইন্ডে আছেন, প্লিজ সিনেমা, শাকিব খান এই বিষয়টাকে সাংঘর্ষিক না করে আপনারা আপনাদের মতো কাজ করুন, ধর্ম প্রচার করুন। এখানে শাকিব খানকে টেনে এনে শাকিব খানের সিনেমার প্রসঙ্গে আলাপ করে নিশ্চয়ই আপনি বড় কিছু হচ্ছেন না, বরঞ্চ অন্যদিকে শাকিব খানকে খাটো করতেছেন। আমাদের মুসলিম উম্মার দিকে শাকিব খানকে নিয়ে একটা বাজে ধারণার ইঙ্গিত দিচ্ছেন। অনেকেই হয়তো বা দরদ সিনেমার খবর জানতো না মুসলিম বিশ্বে, বা অনেকেই হয়তো বা এটা নিয়ে আলোচনা করতে চাইতো না, বাট আপনার এই কথার কারণে হয়তো শাকিব খানকে এখন গালি শুনতে হতে পারে, বা শাকিব খানের কর্মকাণ্ডকে গালি শুনতে হতে পারে। সো বি কেয়ারফুল মিস্টার ইসমাইল তাকি বিন ইব্রাহিম, এই ধরনের মেসেজ ড্রপ করা থেকে অন্তত বিরত থাকুন। ইসলামিক বিষয়ে মেসেজ যত পারেন ড্রপ করেন, আমাদের মুসলিম উম্মার জন্য যেগুলো কাজে লাগবে সেগুলো করেন। আর এখানে আপনি যা করলেন এটা আমার কাছে মনে হচ্ছে ইসলামকে নিয়ে হাসি তামাশা করার শামিল। প্লিজ এগুলো করবেন না। আপনার কাছে আমি হাম্বল
রিকোয়েস্ট করতেছি। সো সাকিবিয়ানরা, এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।